আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, চলতি সপ্তাহে শক্তিশালী নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়তে পারে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোতে। আগামী 28 থেকে 29 অক্টোবরের মধ্যেই ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। এছাড়াও এই মাসের শেষের দিকে ও আগামী মাসের শুরুর দিকে একটি বৃষ্টিবলয় দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে চলেছে। আর এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাসহ দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী 25 অক্টোবর শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর 5টার দিকে যদি আমি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা, এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ একাধিক অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, যদি আমি শনিবার দিন সকাল 7টা-8টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এদিক থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। রংপুর বিভাগের 2-1 জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনার সকাল 11টা কিংবা 12টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের দিকে শনিবার এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। পশ্চিমবঙ্গের এদিক থেকে হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, এদিক থেকে রয়েছে জয়নগর, মতিপুর, গোসাবা সহ 2-1 জায়গাতে এবং এদিক থেকে খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা সহ 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি দুপুরের পর থেকে বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে এদিক থেকে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, কলাপাড়া, জিয়ানগর, মংলা সহ খুলনা, বরিশাল বিভাগের উপকূলবর্তী 2-1 জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার একদম মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুই বাংলার কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মেঘের দেখা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল শনিবার মাঝরাত্র থেকে ভোর অবধি যদি আপনাদেরকে আপডেট দেই, তাহলে দেখতে পাচ্ছি মাঝরাতের পর থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ভোরবেলার দিকে আবারও আপনার এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। তবে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে। একাধিক জেলার আকাশ এবং আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং এই বর্তমানে যে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি রয়েছে, এটি কবে নাগাদ আপনার উপকূলের দিকে উঠে আসবে
এবং এই নিম্নচাপের ফলে আপনার দুই বাংলাতে কি পরিমাণ বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় অথবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে 26শে অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এটি ধীরে ধীরে আপনার 28 এবং 28 তারিখের দিকে দেখতে পাচ্ছেন ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল হয়ে আপনার 29 থেকে 30শে আপনার অক্টোবরের দিকে বাংলাদেশের অধিকাংশ জেলা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে। সেই সাথে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ আপনার বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার এবং এটি দেখতে পাচ্ছেন যে আপনার আগামী 30শে অক্টোবরের দিকে বাংলাতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা এবং এদিক থেকে রংপুর, ময়মনসিংহে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটির ফলে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত এবং কোথায় সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়েই। তার মধ্যে বালেশ্বর, জলেশ্বর, এদিক থেকে বারিপাদা, গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া সহ অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।